চাপা শুটকি দিয়ে কচুরলতি, এটা আমার কাছে একটা পারফেক্ট কম্বিনেশন মনে হয়। আর এটা আমার অনেক ফেভারিট একটা খাবার। তাই আজকে ভাবলাম তোমাদের সাথে কিভাবে আমি চাপা শুটকি দিয়ে কচুরলতি রান্না করি তার একটা ভিডিও শেয়ার করি। আর হ্যাঁ, আমি কিন্তু তোমাদেরকে শেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করছি না, জাস্ট আমি আমার নিজের রান্নার স্টাইলটা তোমাদের সাথে শেয়ার করছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই যে কচুরলতিগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু একদম কোটা বাছা করা আছে। আর এই লতিগুলো কিন্তু কাটা অবস্থাতেই কিনতে পাওয়া যায়। ঢাকাতে অলমোস্ট সব জায়গাতেই এখন কম বেশি এগুলো এভাবে কিনতে পাওয়া যায়। একদম সুন্দরভাবে পারফেক্ট সাইজে এরা হচ্ছে কেটে দেয়। পার প্যাকেট 40 টাকা করে নিয়েছে আমার কাছে। সো আমি এভাবেই লতি কিনে আনি, কারণ আস্ত লতি কিনে আনলে যেটা হয়, বাসায় এনে কাটতে অনেকটা সময় নষ্ট হয়, এই জন্য আমি এভাবেই কিনে নিয়ে আসি। সো এখন আমি লতিগুলোকে ভালো মতো কচলিয়ে ধুয়ে নিচ্ছি। 2-3 বার আমি পানি পাল্টিয়ে ধুয়ে নিব এগুলো। এরপর হচ্ছে আমি বাকি প্রিপারেশনে চলে যাব। সো আমি বারান্দায় চলে এসেছি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো কেটে নেওয়ার জন্য। এখানে আমি কিছু রসুনের কোয়া টুকরো করে নিচ্ছি। এরপর আমি পেঁয়াজ কুচিয়ে নিব এবং কাঁচামরিচ ফালি করে নিচ্ছি এবং ধনিয়া পাতাও কুচি করে নিয়েছি। আজকে আমার বাসায় কারেন্ট ছিল না, এই জন্য আমি বারান্দায় চলে এসেছি কাটাকুটি করার জন্য। আর বারান্দায় বসে এগুলো কাটতে আমার কাছে ভালোই লাগছিল, কারণ আমার বারান্দার পাশেই হচ্ছে একদম সুন্দর সবুজ গাছপালা দিয়ে ভরপুর। আর এটা দেখছিলাম, এনজয় করছিলাম আর সব কিছু প্রিপেয়ার করছিলাম। এই যে দেখো, আমার সবগুলো ইনগ্রিডিয়েন্টস রেডি হয়ে গিয়েছে। আমি চাপা শুটকি নিয়েছি 4 থেকে 5টার মতো। সো এগুলো দিয়ে আমি এখন রান্না করব। সো প্রথমে আমি লতিটা একটু সেদ্ধ করে নিচ্ছি। আমি এখানে 50% সেদ্ধ করে নিয়েছি, যাতে এটার কষটা চলে যায়, এই জন্য। এখন আমি রান্না বসিয়ে দিচ্ছি। প্রথমে সয়াবিন তেল দিয়ে দিলাম, এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নেব। এটা যখন ব্রাউন হয়ে আসবে তখন আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে দিব। আদা রসুন পেস্ট দিয়ে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, যাতে আমি মশলাটা এই পানিতেই কষিয়ে নিতে পারি। সো মশলার জন্য আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে একটু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর একটু জিরার গুঁড়া। আর প্রতিটা মশলা আমি দেওয়ার পর নেড়ে মিক্সড করে নিচ্ছি। এরপর আরেকটা মশলা দিচ্ছি। এভাবে করলে যেটা হয়, প্রতিটা মশলার যে ইন্ডিভিজুয়াল ফ্লেভার আছে সেটা ভালো মতো পাওয়া যায়। সো আমি মশলাটা কষানোর মধ্যেই হচ্ছে রসুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিব হচ্ছে চাপা শুটকিগুলো। এগুলো আমি আগেই ভালো মতো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই চাপা শুটকিটা দিয়ে আমি হচ্ছে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে শুটকিটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এরপর এটাকে আমি নাড়তে নাড়তে একদম মশলার সাথে ভালো মতো মিক্সড করে ফেলবো। এখন আমি লতিগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি পানি ঝরিয়ে রেখেছিলাম, ভালো মতো পানি ঝরাতে হবে অবশ্যই। সো এটাকে এখন আমি একটু মশলার সাথে কষিয়ে নিব 2-3 মিনিটের জন্য। কষানোর পরে এখানে আমি 1 কাপ পানি অ্যাড করে দিব। 1 কাপ পানি অ্যাড করার ফলে যেটা হবে, যে লতিটা যে আমি 50% সিদ্ধ করেছিলাম, এখন এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। সো এই পর্যায়ে এখন আর আমি এটাকে ঢেকে দিচ্ছি না, জাস্ট একটু হাই ফ্লেমে দিয়ে আমি এটাকে এখন রান্না করব। সো এই তো কচুরলতিটা রান্না হয়ে গিয়েছে। এখন নামানোর আগে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, জাস্ট ফ্লেভারটা যাতে অনেক ভালো আসে, এই জন্য। আমি সাধারণত ধনিয়া পাতা অনেক পছন্দ করি। সো এই তো লতিটা রান্না হয়ে গিয়েছে, দেখো কতটা কালারফুল হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। সো এখন হচ্ছে খাওয়ার পালা। আমি প্লেটে ভাত নিয়ে নিলাম। ভাত নেওয়ার পরে আমি কচুরলতি নিয়ে নিচ্ছি। অবশ্যই লেবু তো মাস্ট, কারণ লেবুর রস ছাড়া তো এই লতি খাওয়া জমবেই না। সো আমি একটু লেবুর রস চিপড়ে নিলাম কয়েক টুকরো কচুরলতি, সাথে নিলাম কয়েক টুকরো রসুন। তারপরে হচ্ছে এটাকে নলার মধ্যে দিয়ে খেয়ে ফেলতে হবে। অনেক মজা হয়েছিল, ট্রাস্ট মি।